কাউকে কষ্ট দিলে সেই কষ্ট ভোগ না করা পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে মরণ দিবে না। প্রিয় ভাই ও বোন, মনে রাখবেন, আপনি কাউকে কষ্ট দিয়েছেন, কাউকে ঠকিয়েছেন, চিট করেছেন, পথে বসিয়ে দিয়েছেন, বুকের ভিতরে ব্যথা সৃষ্টি করে দিয়েছেন, আপনি এই কষ্ট ভোগ না করা পর্যন্ত মরবেন না 100%। এটার প্রতিশোধ রব্বুল আলামিন পৃথিবীর মধ্যেই নিবে, আপনাকেই কষ্টে ফেলবে, এই বিপদে আপনাকে ফেলবে। কাউকে কষ্ট দিয়েছেন আর আপনি এটা ভোগ করবেন না, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। হাউ ইজ ইট পসিবল? এটা কিভাবে সম্ভব? রব্বুল আলামিন বলছেন, আমি এখানে ইন্টারফেয়ার করি না। কেউ কাউকে কষ্ট দিলে, ঠকালে, আমি রব্বুল আলামিন বলি যে আমার এখানে করার কিচ্ছুই নেই, তার কাছ থেকে ক্ষমা চেয়ে নাও। সো কষ্ট দিয়েছেন, ঠকিয়েছেন, তার কাছে মাপ চান। সে যদি মাপ না করে, মনে রাখবেন এই পৃথিবীতে আপনি সেটা ভোগ করবেন, দেন আপনি পৃথিবী থেকে বিদায় নেবেন, আপনার মরণ হবে না। আপনি একজনকে কষ্ট দিলেন, অবিচার করলেন, কোনো মানুষের অধিকার নষ্ট করে ফেললেন, চাকরিচ্যুত করে দিলেন, কোনো মানুষকে ঘর থেকে বের করে দিলেন, আপনি এটা ভোগ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তো তাহলে আপনার প্রতি ইহসান করবে আর তার প্রতি জুলুম করবে। সে তো সঠিক বিচারক। লা যুলমাল ইয়াউম, আল্লাহ বলছেন আজকে কোনো জুলুম হবে না। ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইআ, রব্বুল আলামিন কারো প্রতি কোনো দিক দিয়ে কখনোই জুলুম করেন না। আল্লাহ তাআলা তো আপনার প্রতি জুলুম হবে, আপনি ঠকেছেন, কষ্ট পেয়েছেন, কিন্তু আপনাকে যে কষ্ট দিয়েছে তাকে আল্লাহ কষ্ট দিল না, তাকে আল্লাহ বিপদে ফেললো না, তাহলে আপনার প্রতি জুলুম করবে? তা আল্লাহ তাআলা তো জুলুম করে না, আল্লাহ কারো প্রতি জুলুম করবে না। সো কেউ কাউকে কষ্ট দিলে, ব্যথা দিলে, ঠকালে, প্রতারণা করলে অবশ্যই এটা ভোগ করবে, তারপরে দুনিয়া থেকে বিদায় নিবে। এখনই মাপ চেয়ে নেন। প্রিয় বন্ধু, আপনি যদি হয় মুমূর্ষু অবস্থায় বিছানায় পড়েও আপনার এটা ভোগ করতে হতে পারে। আর হাসরের ময়দানে রব্বুল আলামিন দুজনকে পাশাপাশি দাঁড়িয়ে দিবেন আর বলবেন যে তুমি তাকে কেন ঠকিয়েছিলে? আল্লাহ, আমি মাপ চাই। আল্লাহ তাআলা বলবে না, আমার কাছে মাপ চেয়ে কোনো লাভ হবে না, যাকে তুমি ঠকিয়েছো, কষ্ট দিয়েছো, তার কাছে মাপ চাও। সে সেদিন বলবে যে আল্লাহ, আজকে মাফ করে কি হবে? আমি মাফ করতে পারবো না। মাফ করতে পারি, আমি তার থেকে কিছু নিলে আজকে তো ক্ষতিপূরণ নেওয়া যাবে না। রব্বুল আলামিন বলবে হ্যাঁ, ক্ষতিপূরণ নেওয়া যাবে, তার কিছু আমল আছে, তুমি সেটা নিয়ে মাফ করে দাও। আল্লাহ তাআলা এটা বলার পরে ওই বান্দা বলবে যে আল্লাহ, আমার সমস্ত অপরাধগুলি তাকে দিয়ে দিতে চাই, তার আমলগুলি নিয়ে নিতে চাই। রব্বুল আলামিন বলবে, ফেরেশতাদেরকে বলবে এটা ট্রান্সফার করে দাও। আর যিনি কষ্ট দিয়েছিল, যিনি জালিম, মানুষকে ঠকিয়েছে, চিটার, আজকে তোমরা তাকে জাহান্নামে নিক্ষেপ করে দাও। নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় ভাই বোনেরা, এই জন্য মানুষকে কষ্ট দিলে ফিরে আসতে হবে, মাপ চেয়ে নিতে হবে। রব্বুল আলামিন আমাদের মানুষকে ঠকানো থেকে দূরে থাকার তৌফিক দান করেন। আমিন।